আমি তো একটু বইয়ের মধ্যে ছিলাম যে উনি আমাকে এত কিছু কেন হেল্প করবে। একজন অচেনা মানুষ একটি অদ্ভুত কাণ্ড করে বসলেন। আপনার কাছ থেকে দেখে আরেকজন শিখতে পারে। এই সময়ে এমন মানুষও আছে বিশ্বাস করতে পারেননি তিনি। কেশবগঞ্জ জেলার অনেক ভালো মানুষ আছে। সেই মানুষটির কথা বলতে গিয়ে বারবার আবেগী হয়ে যাচ্ছিলেন তিনি। শুরুতে এত ভালোবাসা পাবো মনের মধ্যে এরকম বিশ্বাস ছিল না। তখন আমি ওনাদেরকে বলছি যে আমি তো বিনা টাকায় বাংলাদেশে ঘুরতে বেরোইছি, আমাকে কি আপনারা এখানে থাকতে দিবেন? তাই উনি বলতেছে আপনি একটু বসেন, আমার ম্যানেজার আসতেছে, আসলে কথা বললেন। বলার পরে দেখতেছি যে একটা ভালো একটা রুম দেব পরে এই সহজ কথাতে উনি দিয়ে দিছে। পরে আমি যাই কিছু করি, ভিডিও করে মানুষের দেখানোর জন্য, যে মানুষ দেখুক যে মানুষ বর্তমান যুগেও একজন আরেকজনের প্রতি হেল্প করতেছে। ভিডিও আপলোড দেওয়ার পরে আরেকটা লোক আছে সুমন ভাই করে নাম, উনি আমার এই ভিডিওটা দেখে আমাকে অনেকবার মেসেজ দিছে। দেন মেসেজ দেওয়ার পরে ফোন দিয়ে বলতেছে যে আমি তো তোমার ভিডিও পাইছি, তোমার সাথে যোগাযোগ করব। দেন উনি আসছে কতক্ষণ পরে আমাকে ফোন দিয়ে, রাত্রে 9টার পরে উনি আমাকে নিতে চাইতেছে, সাথে ওনার লোক আছে। আমি তো একটু কনফিউজে ছিলাম, একটু বইয়ের মধ্যে ছিলাম যে উনি আমাকে এত কিছু কেন হেল্প করবে। তারপরে উনি কইতেছে বই পাও না, আমি কিন্তু তোমাদের নরসিংদী জামাই না, আমাদের নরসিংদীতে উনি বিয়ে করছে আমাদের জেলায়। তখন মনে হয় একটু হলো সাহস হয়ে আসছে। তখন উনি আমাকে নিয়ে গেল কিশোরগঞ্জ শহরের মধ্যে, রাত্রে নিয়ে ওইখানে কাচ্চি খাওয়ায় আবার হোটেল এনে দিয়ে গেল। হোটেলে এসে দেওয়ার পরে বলতেছে সকালবেলায় উনি আবার আসবে। তখন ওনার যে আপ্যায়ন আমি পায়া আমি সকালবেলায় কি করছে, ওনার আগে বের হয়ে গেছি, আমি কত ওনার সাথে দেখা করবো না। আমার ভিতরে কেমন একটা কেয়া লাগতেছে যে চেনা না জানে না আমার জন্য কেন উনি এত কিছু করবে। তো উনি যেন সুন্দর মনের মানুষ সেটা তো আমি প্রথম বিশ্বাস করতে পারিনি। তখন আমি ঈদগাহ সুলাইকে গেছি ভিডিও করতে। ঈদগাহ সুলাইকে ভিডিও করলাম, শহীদ মসজিদ ভিডিও করলাম, কিশোরগঞ্জের মধ্যে পাওয়ারফুল এবং সুনামধন্য কলেজ গুরুদল কলেজ ভিডিও কভার করতেছি। দেন উনি এর মধ্যে ফোন দিছে যে তুমি কোথায়, আমি কইছি কলেজে। তো উনি আমাকে নিয়ে আসলো, ওনার সাথে আরো 2টা গাড়ি নিয়ে আসছে, মোটরসাইকেল, সব ওনার ফ্রেন্ড নিয়ে আসছে। আসার পরে আমাকে কইছে নাস্তা করছো, আমাকে নাস্তা করি নেই। উনি আমাকে নিয়ে গেছে একটা হোটেলে, দেন নাস্তা করাইলো। নাস্তা করে বলতেছে তোমার কোন কোন জায়গায় বাকি আছে ভিডিও করার মতো, কভার করার মতো। আমি তো প্রতিটা জেলার ঐতিহ্যবাহী স্থাপনাগুলি তুলে ধরি, ভিডিওর মধ্যে উপস্থাপনা করি, প্রেজেন্ট করি। আমাকে একটা মোটর বাইক দিছে তেল ভরে, যে এটা নিয়ে যাও, তোমার যে জায়গা বাকি আছে এটি করো। আমি তো একেবারে অবাক হয়ে গেছি যে প্রথম দেখাতে উনি এত কিছু করতেছে। আমি তো বের হয়েছি মানবতার জন্য, যে ভালো মানুষ খোঁজার জন্য। তখন আস্তে আস্তে যখন এত কিছু ওনার মধ্য থেকে পাইলাম, যখন উনি একটা মোটরসাইকেল দিছে আমাকে, এই বাইক নিয়ে আমি পুরোটা কভার করলাম। দেন উনি আমাকে দুপুরে লাঞ্চ করালো, লাঞ্চ করে আমাকে আবার ফুলেরঘাটে একটা জায়গা আছে কিশোরগঞ্জ জেলার মধ্যে, ওই জায়গার মধ্যে না দেয়া গেছে, দিয়ে আবার একটা সিনজিতে উঠাই দিয়ে গেছে, এমনকি 1000 টাকাও দিয়ে দিছে। এই যে বাংলাদেশের মানুষ এত আপ্যায়ন, এটা খুবই মনে রাখার মতো। আমার লাইফে কিছু কাহিনী আছে যে 20টা জেলা ঘোরার মধ্যে। কিশোরগঞ্জ জেলার যারা আমার এই ভিডিও যদি দেখে, অবশ্যই কিশোরগঞ্জের মানুষের প্রতি আমার ভালোবাসা থাকবে এবং সবাই ধন্যবাদ জানাই আমি নরসিংদী জেলার পক্ষ থেকে, যে আপনাদের জেলায় অনেক ভালো মানুষ আছে। আমি মন চাইতেছি একটু কথা বলার জন্য, দেখি আমি এখন ওনাকে ফোন দেব, ফোন দিয়ে আপনাদেরকে দেখাই। আর উনি যখনই আমাকে ফোন দেয় তখনই বলে কি কিছু লাগলে বলবা, কিছু টাকা লাগলে বলবা। আসসালামু আলাইকুম। আমি এই একটা চ্যানেলের মধ্যে আসছি, চলতি চ্যানেল, এই আমার কিশোরগঞ্জের গল্পের কথা বলতেছি, দেন আপনার কথা বলতেছি যে কিশোরগঞ্জবাসী জেনে কত ভালো, কত আপ্যায়ন, চিনে না জানে না, সেই জায়গা থেকে একটা ছেলেরে এত আপ্যায়ন করছে, এত ভালোবাসা দিছে, এটা মনে রাখার মতো। তাই আপনাকে ফোন দেওয়া, যে আপনার পরিচয় করে দিলাম যে সুমন ভাই। আমি এখন যার সাথে কথা বলতেছি সেই ব্যক্তি, যে কিশোরগঞ্জ আমাকে এত, ওনার মতো একটা ব্যবসায়ী লোক আমাকে এত সম্মান করলো, এটা অসাধারণ মানুষের কাজ করে দিছে। আমার মন থেকে, মনের অন্তঃস্থল থেকে আপনাকে ধন্যবাদ জানাই, সাধুবাদ জানাই। আর বিশেষ করে ধন্যবাদ জানাই, আপনাকে ছোটো করতে চাই না, আপনি অসাধারণ মনের মানুষ। আমি আর যারা দর্শকরা দেখতেছেন, আমি তাদের উদ্দেশ্যে বলবো, বর্তমান যুগে আমাদের দেশে খুব ভালো মানুষ আছে, সেটা আমি পাইতেছি। আপনি কি কিছু বলবেন দর্শকের উদ্দেশ্যে, যে মানুষের হেল্প করা প্রয়োজন? আমি মনে করি যে আমাদের প্রত্যেকের জন্য প্রত্যেকের পাশে দাঁড়ানো উচিত। যেহেতু একজন উদ্যোক্তা নিলে উদ্যোক্তার জন্য যাতে ভালো কাজ করতে পারে, আগামী নেক্সট টাইমে আরো আপনার কাছ থেকে দেখে আরেকজন শিখতে পারে, কেউ ভালো কাজের জন্য আগে আসতে পারে। আমি সেটাই বলতে চাই আপনাকে। অসংখ্য ধন্যবাদ আপনাকে সুমন ভাই। আপনাদের কিশোরগঞ্জে গিয়ে আমি ভালো কিছু পাইছি। আমি আজকে একটা ইউটিউব চ্যানেল চলতি, ওনারা আমাকে ইনভাইট করছে, ওনাদেরকেও অনেক ধন্যবাদ।
যে অনেক কিছু দেশে অনেক কিছু তুলে ধরতে পারতেছি আপনাদের মাধ্যমে, এই জন্য আমার কাছে খুবই ভালো লাগতেছে। বর্তমানে কিছু ভালো মনে মানুষ আপনাদের মাধ্যমে পরিচয় করাই দিতে পারতেছি, এটা আমার কাছে, আপনারা যেন আমাকে এই সুযোগটা দিচ্ছেন, অসংখ্য ধন্যবাদ আপনাদের এই চলতি টিভিকে।